such a good ball from Salman Aliaga that fetched the batsman an easy 4. আরেকটি স্মরণীয় অধ্যায় যুক্ত হলো বাংলাদেশ ক্রিকেটে। রোববার মিরপুরের রোমাঞ্চকর লড়াইয়ে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে 11 রানে জিতেছে টাইগাররা। তানজিদের দুর্দান্ত সেঞ্চুরির পর তাসকিন মোস্তাফিজদের আত্মবিশ্বাসী বোলিংয়ে শেষ ম্যাচ জিতে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে সেরা হয়েছেন পেসার নাহিদ রানা, আর শেষ ম্যাচে সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন তানজিদ হাসান তামিম। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে সিরিজ জয়ের উল্লাস করেছে বাংলাদেশ, তবে লাল সবুজের রঙে রাগানো ট্রফি নিতে উদযাপন চলল। এই জয়ের আনন্দ বাড়তি উচ্ছ্বাসের লক্ষ্য হয়ে এলো আইসিসি র্যাঙ্কিং এর উন্নতির খবর। আগামী বছরের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান এখন 9 নম্বরে। আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর র্যাঙ্কিং এ 10 নম্বরে ছিল বাংলাদেশ, তবে ক্যারিবিয়ানদের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান ছিল সির্ফ 1। এবার পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতলেও পরের ম্যাচে বাজেভাবে হেরে যায় মিরাজরা। শেষ ম্যাচে রোববার মিরপুরের রোমাঞ্চ ছড়ানোর ম্যাচে 11 রানের জয়ে সিরিজ জয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়ের উন্নতি নিশ্চিত করেছে বাংলাদেশ। 76 পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে 2-1 ব্যবধানে জয়ের পর এখন বাংলাদেশের পয়েন্ট 79। 10-এ নেমে যাওয়া ক্যারিবিয়ানদের পয়েন্ট 77। সিরিজ হারলেও পাকিস্তান রয়ে গেছে 4 নম্বরে, তবে রেটিং পয়েন্ট 105 থেকে কমে হয়েছে 102। আগামী বছরের 31 মার্চ তারিখে র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার দলগুলোর নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র্যাঙ্কিংয়ে অন্য 8 দল সরাসরি খেলবে বিশ্বকাপে।